নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু ডিম ভাপার রেসিপি নিয়ে আজকে কিন্তু চলে এসেছি। তো এই ডিম ভাপাটা রান্না করার জন্য প্রথমেই একটা শিলপাটায় আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, খুব ঝাল লঙ্কা সেজন্য 3টেই নিলাম। 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ পোস্তদানা আর 1.5 চামচ মানে 1.5 টিস্পুন নিয়ে নিলাম নারকেল কোড়া। 3টে রসুনের কোয়া নিয়ে নিলাম আর সামান্য একটু লবণ। এই সব কিছুকে 2 চামচ জল দিয়ে খুব ভালো করে আমি শিলনোড়ায় বেটে নেব। চাইলে এগুলো সব কিছু একসঙ্গে আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে রান্নার টেস্টটা সত্যি অসাধারণ হয়। একদম মিহি করে এটাকে আমি বেটে নিচ্ছি। আর এই ডিম ভাপাটা দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করেন না, সত্যি খাওয়া দাওয়া কিন্তু একদম জমে যাবে। এটা থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই খেতে ভালো লাগবে না। তো একদম খুব ভালো করে আমি মশলাটা আগে রেডি করে নিচ্ছি। খুব সুন্দর করে এটাকে আমি বেটে নিলাম, মশলাটা আমার রেডি হয়ে গেল। এই রান্নাটায় কিন্তু এক্সট্রা আর কোনো মশলা আমি ব্যবহার করব না, জাস্ট এটা দিয়েই পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে। এদিকে ডিম আমি হাফ বয়েল করে রেখেছি 4টে, এগুলোকে একটু মাঝখান থেকে আমি চিড়ে রেখেছি। আর সর্ষের তেল অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছিলাম 2 টেবিল স্পুনের মতো। এবার ডিমগুলোকে হালকা করে একদম ভেজে নেব, সামান্য একটু লবণ দেব আমি। ডিম ভাপাটা রান্না করার সময় এভাবে যদি সিদ্ধ করা ডিমগুলোকে একটু হালকা ভেজে নেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা সত্যি অসাধারণ হয়। খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, জাস্ট একটুখানি উল্টে পাল্টে নিচ্ছি আমি, সেরকমই করবেন। আর এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। এদিকে একটা টিফিন কৌটো নিয়ে তার মধ্যে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। নারকেল কোড়া, সর্ষে, তারপর পোস্ত, লবণ, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে রসুন, সব কিছু দিয়ে যে বেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে দিলাম 1 চামচ টক দই, সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ। টক দইটা দিয়েছি আমি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর টক দইটা যেহেতু দিয়েছি সেহেতু আমি 1/4 টিস্পুনের মতো চিনি ব্যবহার করলাম, তাহলে পরে টেস্টটা খুব ভালো আসবে। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এবারে খুব সামান্য একটু জল দিয়ে দেব, 2 টেবিল স্পুনের মতো জল দিলাম। জলটা দিয়ে আবারও মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, কালার যদি আনতে চান তাহলে। আমি কিন্তু হলুদ গুঁড়োটা ব্যবহার করব না, আমি একটু সাদা সাদা রাখবো, সেই জন্য আর হলুদ গুঁড়ো দিলাম না। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সঙ্গে ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি, যেন সমস্ত ডিমগুলোর গায়ে মশলাটা একদম লেগে থাকে। তো খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিয়েছি আমি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুনের মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে 3টে কাঁচা লঙ্কা দেব, চেরা কাঁচা লঙ্কা। আমার লঙ্কাগুলো ঝাল সেজন্য 3টে দিলাম, আর মশলা পেস্ট করার সময়ও কাঁচা লঙ্কা দিয়েছি। এবার টিফিন কৌটোর মুখটা আটকে আমি একটা কড়াতে অলরেডি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন কৌটোর মুখ পর্যন্ত না আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট মিডিয়াম আঁচে ভাপিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এবার আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো এটা, গ্যাসের ফ্লেমটা অফ করে, যতক্ষণ না পর্যন্ত টিফিন কৌটোটা ঠান্ডা হয়, তাতে করে আরও খানিকটা এটা ভাপানো হয়ে যাবে। তো আবারও 10-15 মিনিট আমি এভাবেই রেখেছিলাম। এবার একদম ঠান্ডা হয়ে গেছে টিফিন কৌটো। এবার তুলে নিচ্ছি, তুলে এটাকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও 1 চামচের মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। তো রেডি হয়ে গেল আমার ডিম ভাপা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। তো রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। নমস্কার সবাইকে।